বোয়ালখালীত বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শাকপুরা ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অক্টোবরের 18 তারিখ শনিবার বিএলএ উপজেলা শাকপুরা চৌমোহনীত ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল আওয়াল মঞ্জুর সভাপতিত্বে এবং এস.এম. ইকবাল ও মোহাম্মদ সিরাজুলুর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি আছিল মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ এরশাদুল্লাহ। প্রধান বক্তা আছিল দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিজুল হক চেয়ারম্যান। কার বাড়িতে সুন্দরী মেয়ে ছিল সেই দিন সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার করে সেই পাকখানাদার বাহিনীর সাথে আঘাত করে তাদেরকে দর্শন করেছে কারা, সেইটা আমাদের জানতে হবে। তারা জানার জন্য আগামীতে যদি এরা ক্ষমতার কোন স্বাদ পায় তাহলে আবার পরিণাম ৭১-এর মতো হবে। জামাত বলেছিল বিয়ার প্রতিনিধি না হলে আমরা জুলাই সনদে সাইন করব না। এখন কিন্তু গতকাল তারা মানুষের কাছে আনতেন পর্যন্ত আন্দোলন সংগ্রামের কথা বলছে বিয়ার পদ্ধতির জন্য, কিন্তু অন্যদিকে গত ৪ মাস থেকে তারা বিভিন্ন শুধু চট্টগ্রাম আট নির্বাচনী এলাকা নয়, শুধু বলকালী নয়, পুরো বাংলাদেশে তারা চষে বেড়াচ্ছে। বিশেষ অতিথি আছিল দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, মোহাম্মদ আজগর, মোহাম্মদ জাহেদ, আবুল বশর, শওকত আলী, মোহাম্মদ আইয়ুব মেম্বার সহ দলীয় নেতাকর্মীও উপস্থিত আছিল। আমরা দীর্ঘ ১৭ বছর আসসালামু আলাইকুম। আজকের সমাবেশে আব্দুল আওয়াল মঞ্জু ভাই অঙ্গ সংগঠন শাকপুরা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের বিশেষ অতিথি হিসেবে চাই তারা বিএনপির শত্রু। সকলকে জিয়ারি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বক্তব্য অত্যন্ত সতর্কের মাধ্যমে আমরা শাকপুরাবাসী সব সি প্লাস টিভি, চট্টগ্রাম।